এরপর আল্লাহ রব্বুল আলামিন সূরার মধ্যে ফরমান ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তাসবিহের বেশি ইস্তেগফার করেন, বেশি বেশি তওবা করেন। আল্লাহ সেই নবী কোন গুনাহ নেই, সেই নবী কিন্তু আল্লাহ তওবা করার আদেশ করেন। তা তোমার আমার উপায়টা কি? তোমার উপায়টা কি? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। অথচ তোমার মধ্যে আমার মধ্যে কোনো চেতনা নাই, কোনো চেতনা নাই, চোখের মধ্যে পানি নাই, কান্না কাটি নাই। বাবারে কান্দ, ফিরিয়ে নামাজ পড়া শুরু করছে। এক বন্ধু চেষ্টা সাধনা করে কোন দিকে ফিরে নামাজ পড়া শুরু করছে, আর কয়েক বন্ধু চেষ্টা ছাড়া কোন দিকে ফিরে নামাজ পড়া শুরু করছে। আচ্ছা বরং কার নামাজ হবে, কার নামাজ বাকি হবে? আজি পশ্চিম দিকে নামাজ পড়া কি ফরজ? কেবলা দিকে নামাজ পড়া উল্টা দিকে নামাজ পড়ে নামাজই হবে না। অথচ আমরা সবাই ফতুয়া দিতে আছি, উল্টা দিকে যে পড়ছে তার নামাজ হয়েছে, আর যে ভাও দিকে পড়ছে বুঝুন। ইসলামই বুঝুন, সমস্যা ইসলামই বুঝুন। ইসলাম কি জিনিস, আল্লাহ কি চায়, আল্লাহ চায় তুই করতে পারছিস না, আর কিচ্ছু না। আল্লাহ চায় বান্দা তুই আমার জন্য চেষ্টা করতে পারছিস কিনা, আর কিচ্ছু না, আর কিচ্ছু, আর কিচ্ছু। বুখারী শরীফে বলেন দেখুন, এই ব্যক্তি 1099টা খুন করছে। এক দরবারের কাছে গিয়ে বলছে এত অন্যায় করছে, আমার হেদায়েতের কোন পদ্ধতি আছে? না, মারছে করে, যেহেতু নাই এত রাখতে লাগবে, কিন্তু মনের মধ্যে প্রেশার, মনের মধ্যে প্রেশার। বুখারী শরীফে বলেন কেসা মানি না, কি করি কি করি? একজনের জিজ্ঞাসা করার সমাধান আছে? কোন অমুক গ্রামে আলেম আছে, তুমি তার কাছে অমুক গ্রামে কি আছে? তোমরা কি করে আলেমের যাওয়ার দরকার নেই, কিন্তু বুখারীর মধ্যে কি আছে? আলেমের কাছে যাও। এমনি গুমরা হইতেছে। প্রথম জায়গায় তো জ্ঞান জব দেখা হয়েছে, ওরা আলেমদের থেকে মানুষদেরকে আস্তে আস্তে দূরে করে ফেলাইছে। আর আলেম নাই কতগুলো ফার্স্ট সেক্টর আলেমরা হল, যেগুলো মিথ্যা বলে। এক ব্যক্তি 1 লক্ষ হাদিস বয়ান করছে। কত লক্ষ? কিন্তু জীবনে একবার মিথ্যা প্রকাশ হয়েছে। কয়বার? এই সমস্ত 1 লক্ষ হাদিস কি হয়ে গেছে জানেন? সব মিথ্যা হয়ে গেছে। জীবনে একবার, জীবনে একবার যদি কার থেকে মিথ্যা প্রকাশ হয়, যদি 1 লক্ষ হাদিস বয়ান করে, 1 লক্ষ হাদিস রওয়ায়াত করে, এই জীবনে একবার মিথ্যা বলার কারণে সব বলেন। আমাকে অবস্থাটা কি? সেই বক্তারা প্রতিদিন জন্মের কাঁচা মিথ্যা কথা বলে, যুবকরা পাগল হয়ে গেছে। যেহেতু পাগল হয়েছে, ওই পাগল হয়ে হেমিনের বাসে বলার মতো ওই মিথ্যার দিকে তোমাদের কি নিবে, সত্যের দিকে পারবা? মৃত্যু তো ওটা মৃত্যু, ওর কাজে মিথ্যা বলা। পাগল হয়ে গেছে। হিন্দু এমন করে মিথ্যা নাই যাবো বক্তা, গলা ভালো, সুর মারে, যুবকরা পাগল, নামাজ লাগে না, রোজা লাগে না, কিচ্ছু লাগে না, কান্নাকাটি নেই। বয়ান করছে না রে বেটা, হাসতে 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 অর্থাৎ কবিরা গুণা করতে 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 সবটা হাসি, সবটা কবিরা গুণা। হাসি 3 ধরনের, একটা দাহাক তাবাসসুম, একটা কফ আওয়াজ দিয়া, আওয়াজ। নবী আলাইহিস সালাম সবাই তাবাসসুম মিষ্টি হাসি দিতেন। দুহাত যে হাসির মধ্যে কি দেখা যায়? দাঁত দেখা যায়, এই সামনের দাঁত। আর কহকা আওয়াজ হয়, আওয়াজ দেওয়া হাসি সম্পূর্ণ হারাম। নবী আলাইহিস জীবনে কোনো অর্থ হাসি দেন নাই, কোনোদিন না, কোনোদিন অর্থ হাসি দেন নাই। আমাদের বলে আজকে হাসতে হাসতে মানে কবিরা গুনাহ করতে করতে বয়ানের নামে কি চলতে আছে। এখন মনে হয় যেন হাসতে হাসতে কি করছে ভাই? জোরে বলেন, কবিরা গুনাহ, কবিরা গুনাহ।
ওয়াজের নামে কি করাইছে? মানে ওদেরকে ওয়াজের নামে, কেউ করেছে যাত্রার নামে, কেউ করেছে গানের নামে, কেউ করেছে তাফসীরের নামে, একই কাজ। তা বলেন তো, তাফসীরের নামে ওয়াজের নামে কবিরা গুনাহ করলে সেইটা গুনাহ বেশি হয় না যাত্রার নামে কবি করে সেটা গুনাহ বেশি? কোথায় যাইতেছি? যাইতেছি কোথায়? আখিরি জামানের অবস্থা বুঝেন? আমাদের কাছে যাও, সে সমাধান দিতে হবে। আমাদের কাছে যাওয়ার আগে কারবার শেষ, পথের মধ্যে বলে গেছে। জাহান্নামের ফেরেশতারা আছে রূহ নেয়ার জন্য, জান্নাতের ফেরেশতারা আছে রূহ নেয়ার জন্য। কিসা খাইনি কিন্তু বুখারী শরীফে আয়াত আছে, জান্নাতের ফেরেশতারা বলছে রূহ আমাদের, জাহান্নামের ফেরেশতারা বলছে রূহ আমাদের। জান্নাতের ফেরেশতারা বলছে তওবা করার জন্য রওনা করছে, জাহান্নামের ফেরেশতারা বলছে তওবা করতে ঝগড়া। তাহলে ঝগড়া করে লাভ নেই, আল্লাহর কাছে যাই। কার কাছে যাই? আল্লাহর কাছে। আল্লাহ পাকের কাছে গেছে, আল্লাহ রূহ কারা পাবে? তো তোরা ঝগড়ার দরকার নেই, এটা উসুল বাতায় দেই। ওই ব্যক্তি যেখানে মারা গেছে সেখান থেকে আলেমের বাড়ি মা, নিজের বাড়ি মা। আলেমের বাড়ি কাছে হয় তা তওবা নিকটে, আর নিজের বাড়ি কাছে হয় তা তওবা থেকে দূরে। যদি তওবা থেকে দূরে হয় তার জান্নাতের ফেরেশতারা পাবে, আর যদি তওবার নিকটে হয় তা জান্নাতের ফেরেশতারা পাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হাকিকত বাস্তব ঘটনা হলো ওই ব্যক্তি যেখানে মারা গেছে সেখান থেকে নিজের বাড়ি কাছে ছিল, আলেমের বাড়ি দূরে ছিল। জমিনকে আলেমের বাড়ির দিকে ছোট হয়ে যাও, ওর নিজের বাড়ির দিকে দূর হয়ে যাও। হাদিসের মধ্যে সামান্য কিছু আলেমের বাড়ির দিকে অবসর হওয়ার কারণে কি করার কারণে আল্লাহ শুধু চেষ্টা মন্দা পারলো, চেষ্টা করলো কিনা? বাচ্চা পারে না হাঁটতে, এক পা দুই পা হাঁটে, বাপ মা দূরে থেকে বলে বাচ্চা পারে না হাঁটতে, দেয় দৌড়, অমনি বইয়া পড়িয়া যায়। সারা গায়ের মধ্যে ময়লা, পায়খানা প্রসাদ লাগানো, বাপ মা সহ্য করতে পারে না, দৌড়া গিয়া বাচ্চাকে কোলে টানিয়া এই গালে চুমা দেয়, ওই গালে চুমা দেয়, কপালে চুমা দেয়, ধোয়াইয়া মশাইয়া বুকের মধ্যে টানিয়া দেয়, মানা টানিয়া আমার মাওলানা রহমত তোমাকে দৌড়ে জীবন বর্তমান জগৎ খুবই খুবই সবসময় নিজের দিকে তাকাইলে আমার অবস্থাটা কি, আমার নামাজের অবস্থা কি, রোজার অবস্থাটা কি, আমার পর্দার অবস্থাটা কি, আমার জিকিরের অবস্থা কি, তেলাওয়াতের অবস্থাটা কি, আমার গুনার অবস্থাটা কি, আমার বাবা আমার পর্দার না বলে একটু পিছনে দিয়ে তাকাই কত মত পান করছো, কত গাঁজা সেবন করছো, কত সুদ খেয়েছো, কত ঘুষ খাইছো, কত বেপরদা, কত জেনা, কত মারা কবিরা পুরো শুধু গুনাহ আর গুনাহ। যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন গুনাহ ছিল না, এরপর আল্লাহ বলেন গুফিরা মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আমার নবীর আগে দিয়েছে, আমার মাওলা সব মাফ করিয়া দিয়েছে, যার কোনো গুনাহ নাই এরপর তার সব কিছু মাফ। মসাহেবের কোথায় রওনা করছো, কোথায় সফর শুরু করছো, এখনো দরিয়ার কিনারার মধ্যে আছো, এখনো দরিয়ার কিনারার মধ্যে আছো, সবসময় চিন্তা করো তোমার নৌকার অবস্থাটা কি, তোমার তক্তার অবস্থাটা কি, তোমার দাঁড়ের অবস্থাটা কি, তোমার পায়ের অবস্থা কি, তোমার বাদামের কাপড়ের অবস্থা কি, রশির অবস্থাটা কি,
বড় সাগর পাড়ি দিবা, যদি পরীক্ষা নিরীক্ষা না করিয়া 75টা নৌকা নিয়ে সাগরের মধ্যে পানি জমায়া বসো, যখন তুফান তোমার নৌকার মধ্যে বাড়ি মারবে, বাতাস তোমার বাদামের মধ্যে চাপ মারবে, যখন জোয়ার তোমার বৈঠার মধ্যে জোরে আঘাত করবে, তোমার কাপড় পচা খারাপ খারাপ ফারিয়া যাবে, রশি খারাপ হলে ছিড়িয়া যাবে, ডালা বস্তুর ভাঙ্গিয়া যাবে, তোমার তক্তার নৌকা ভাঙ্গিয়া চলিয়া রহিম সাগরের মধ্যে চলিয়া যাবা, উপরে আর যাইতে পারবা না। হে সালমান নৌকা আব্দুল্লাহ বিন রহমান আব্দুল্লাহি, 5টা মহাসমুদ্র পাড়ি দেওয়ার জন্য প্রস্তুতি নিতে আসো। মৌয়াত এক সমুদ্র, কবর এক সমুদ্র, কিয়ামতের ময়দান এক সমুদ্র, মিজান এক সমুদ্র, পুসরাত এক সমুদ্র। একের দরিয়ার কিনারা আছো, সমুদ্রের কিনারা আছো। দেখি ইমানের অবস্থা নাকি, দেখো চোখের অবস্থা নাকি, মুখের অবস্থা কি, চোখ দিয়ে কত গুণা করছো, জবান দিয়ে কত গুণা করছো, কান দিয়ে কত গুণা করছো, এই হাত দিয়ে কত গুণা করছো, কত সুদ করছো, কত ঘুষ করছো, এই হাত দিয়ে কত জুলুম করছো, কত চুরি করছো, কত ডাকাতি করছো, এই হাত দিয়ে কত মদ পান করছো, কত অবৈধ মহিলার গায়ে হাত লাগাইছো, এই পাও দিয়ে কত গুণার দিকে রাখছো। গুনাহগার করছো, তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলার মাফ করছি কিনা, খবরদার আল্লাহ, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। যদি তওবা করিয়া কবরে যাই কি বড়, কবরটা জান্নাতের কাছে চলে যাবে। যদি গুনাহ মাফ করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো, আরো সিঁড়িতে জায়গা হয়ে যাবে। যদি আল্লাহকে রাজি খুশি করিয়া কিয়ামতে উঠতে পারো, আমল নামা জান্নাতে করিয়া যাবে, নেকের কবর দোয়ান হয়ে যাবে, পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া দাও। যদি মাওলাকে রাজি খুশি না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, তোমাকে সূর্যের গর্ভে পুড়িয়া সরকার করিয়া পালানো হবে। গুনার কারণে হুজুর হয়ে যাবে, আর তারপরে মুসিবত পরিবার তোমার ঘুম পেয়ে জাহান্নামে চলে গেল। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। আমার বাবার দাওয়াত দিতে থাকো, সবাইকে দাওয়াত দাও, নামাজ পড়াবার দাওয়াত দাও, রোজা রাখার দাওয়াত দাও, দিনের উপরে উঠাবার দাওয়াত দাও, হাতে ধরো পায়ে ধরো। বাবা খোদার কসম করে বলি, আজকে মজলিসে কেউ যদি বলো সবার সামনে আমার পা ধরে আমি আর নামাজ কাজা করবো না, আমি দিনের কাজ ছাড়বো না, বাবা আমি আল্লাহ কসম করে বলি সবার সামনে তোমার পা ধরতে রাজি আছে বাবা। তারপর দিনের বাড়িতে যাবো মুসলমান, সামনে বিরাট বিপদ। তুমি কি জানো কেমন বিপদ? ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবেন মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবিহি। যেদিন আপন ভাই ভাই পৌঁছে দেবে না, মা ছেলের খবর নিবে না, ছেলেও মার খবর নিবে না, বাবা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও বাবাকে সাহায্য করবে না, বন্ধু বান্ধব ব্যাপারটা হয়ে যাবে।
ওই মুহূর্তে একমাত্র জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি মাওলা আমার উম্মতের উপায় কি আমার উম্মতের উপায় কি আমার উম্মতের উপায় কি বলে সুন্নাত ছাড়িও না বলে সুন্নাত ত্যাগ করিও না তবে মেয়েদের মুসলমানদের সবাই মনে চাই গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায় গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউকে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না কেনই বা গুনাহ কাজ করতে পারি না এর মূল কারণ আপনার এবং আমার কাছে শয়তান লাগিয়া রয়েছে এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি এবং ওলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুরিদের বাজার ব্যবসা দলাদলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যে পীরের পাঁচজন মুরিদের মধ্যে কমপক্ষে তিনজনকে ডাকবা আলহামদুলিল্লাহ সুন্নাত নবী আমরা প্রায় মজবুত হয়ে যাইতে আছে গুনার চামচাতে আছে নেকের মধ্যে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বিক্ষোভের নাম কি ফলে পরিচয় আমি চরমনের কুচির বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার করার জন্য আসি রে বাবা তুমি যার কাছে গিয়ে পারো গুনার কাম ছাড়ো নেকের ধরো কলম নরম করিয়া চোখে পানিয়া মাওলার খবরে যাইও যেরকম দুনিয়া যারা আগুন লাগলে পানি ছাড়া নিবান হয়ে যায় না ঠিক তো করতে পারে মাওলার গুনাহ দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিবান অসম্ভব না আমার জন্য দোয়া আছে আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো আল্লাহুম্মা আমিন اللهم آمين وغفرنا ما ربنا الدنيا مولانا الحمد مولانا سبحان الله الله تجعل بنا من دنا ولا مقايا شهيد الله الله দয়া করে মায়া করে আপনাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ আপনার মাফ করে দিয়া ক্ষমা করে দিয়া আপনার বন্ধু আছে আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি না দুনিয়া চলার জন্য আসি নাই দুনিয়ার বিপদে করিয়া আসি নাই কেউ নামাজ কাজা করিয়া বেড়াইছি কেউ রোজা ছাড়িয়া দিছি বিপদ উপকরণের মধ্যে লিপ্ত হয়ে গেছে কেউ হারাম করিয়া গুনাহ করিয়া ফেলাইছি আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া দাও আল্লাহ আমাদের কবুল করিয়া দাও আল্লাহ আমার মুক্তি বাদলে কবুল করিয়া দাও আমাদের মা বোনদের কবুল করিয়া দাও আল্লাহ আমাদের হাত তুললাম জানি না কার ভাই বাবা ভাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা ভাই নানা নাই আল্লাহ যত মোমেন মোমেন কবরে শিয়ার সবাই কবরে আযাব আল্লাহ খাস করে আমাদের সব মুসলিম কবরকে জান্নাতের বাড়ি মানবতা সব তামাম দুনিয়ার মাশায়েখদের ওয়াকাদের জান্নাত আমাদের আওলাদের খাস গোলাম বানিয়ে কবুল করে নেন ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه وازواجه واطباعه اجمعين وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين.